এই আবুল দাঁড়া, কোথায় গেছিলি তুই? স্যার যে কি বলতে কি খায় বলেন, সকালবেলা না আমার টাকা দিয়ে গেলেন বাজার করে নিয়ে এলাম। ও হো, হো, আমি তো একদম ভুলেই গেছিলাম। হয়েছে কি, মানুষের বেশি টাকা হয়ে গেলে ভুলে যায়। আমার তো অনেক টাকা, টাকার প্রেসারে আমি ভুলে গেছিলাম। যাকগে, এই বাজারের বাকি টাকা ফেরত দে। বাকি টাকা ফেরত দেবো কই থেকে? বাজার করার পরে কোনো টাকাই ফিরে নেই। খবরদার এই বাসার চৌধুরীর সাথে মিথ্যা কথা বলবি না। আমি নিজে তোরে হিসাব করে বাজারে টাকা দিছি, ওইখান থেকে 20 টাকা বাঁচার কথা, ওই 20 টাকা ফেরত দে। স্যার সকাল সকাল বাজার করতে গেছি তো, অনেক খিদা লাগছে, নাস্তা খাই ফেলেছি ওই টাকা দিয়ে। কি নাস্তা? তুই ছোট লোকের বাচ্চা, তুই কেন নাস্তা খাবি? নাস্তা খাবো আমরা বড় লোকেরা। যাই হোক, একটা কলা 5 টাকা আর একটা বনরুটি 5 টাকা, 10 টাকা, বাকি 10 টাকা ফেরত দে। স্যার যে কি বলেন না, দোকানদারে গিয়ে আব্বা ডাকলেও 5 টাকা একটা কলা দিব না আপনাদের। বেয়াদব, তুই আমার বাপ রেটা দোস কেন? 20 টাকার নাস্তা খাইছস না, তোর বেতন থেকে 100 টাকা কাইটা রাখবো। আবুল, আবুল, এই আবল আবল করতেছেন কে? দেখেন আমি দাঁড়ায় আছি, চোখে দেখেন না? আমি সেই কখন ঘুম থেকে উঠে গেছি, উঠে রেডি টেডি পর্যন্ত হয়ে গেলাম, আমার বেডটি কোথায়? আপনি কোন হাসির কথা বলছেন যে আমি বেটকি দিমু? খাইছি একটা থাপুর। ও ইউ মূর্খ আনকালচার্ড, আমি ভেটকি দিতে বলি নাই, বেডটি দিতে বলছি। মানে সকালবেলা উঠে আমি যে চাটা খাই সেটা দিতে বলছি। চা কোথায়? আর চা কেমনে দেবো ম্যাডাম? হাতে বাজার দেখতেছেন না, আমি বাজার করতে গেছিলাম। বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে বেডটি না দিয়ে তুই বাজার করতে গেছিস। এরপর থেকে আমাকে ফার্স্টে বেডটি দিবি সকালে, এরপর যা খুশি তা করবি। আবার আয় আবু, নাস্তার টেবিল কেন ফাঁকা? এখনো কেন টেবিলে নাস্তা দেওয়া হয়নি? আমি বাজার করতে গেছিলাম, নাস্তা দিমু কই থেকে? কি তুই নাস্তা রেডি না করে বাজারে গিয়েছিস? তুই জানিস না সকালবেলা উঠে টেবিলে নাস্তা না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়? সবই জানি ম্যাডাম, কিন্তু আপনাদের বাসায় যে কাজ, আমার মনে হয় যে আমার হাত পা কম হয়ে গেছে। 2 হাত 2 পা দিয়ে এত কাজ করা সম্ভব না। আমার যদি আরো 4টা হাত 4টা পা থাকতো তাহলে খুব ভালো হইতো, সব কাজ করতে পারতাম। ছেলে, এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? এবার থেকে আগে আমার নাস্তা রেডি করবি, তারপরে বাড়ি থেকে অন্যান্য কাজ করবি। আবুল, এই আবুল, আবুল মরছে। এই কথা উল্টা পাল্টা। এই আমার জুস কই? জানোস না আমি ঘুমের থেকে ওঠার পর আমার জুস লাগে? আমার জুস না দিয়ে তুই কই গেছিলি? স্যার আমি অন্য কাজে ব্যস্ত আছিলাম, এই জন্য জুস দিতে পারি নাই। জুস না খেলে কি হয়? হ্যাঁ, জুস না খাইলে কি হয়? এই এখন আমি কি খাবো? আমি তোর মাথা খাবো? মাথা নেই খান, মাথাটা খাইলে আমি বাইসা যাই। গরিবের বাচ্চা, তোর মাথায় অনেক চুল, নাহলে সত্যি সত্যি তোর মাথা গিলা খাই ফেলতাম। স্যার আমি হলাম কি আপনার বাড়ির দারোয়ান? আমার তো আপনারা সব কাজ কেন করান? রান্না বান্না করান, এই কাপড় চোপড় ধোয়ান, আবার বাজার করান। কারণ তুই দারোয়ান কাম কাজের ছেলে। কাম বাবুর্চি, কাম কেয়ারটেকার। কাম বাবুর্চি, কাম কেয়ারটেকার, কাম দারোয়ান, কাম কাম কাম, এত কাম করা লাগে, কামের টাকাটা তো দেন না ঠিক মতো। খালি দারোয়ানের বেতন নাই দেন, এরপর থেকে সব কাজ করার জন্য আমার টাকা বাড়াই দিতে হইব। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বেতন বাড়ানোর কথা বলিস? হ্যাঁ, তুই আমার বাসায় থাকিস, তোকে আমরা খাওয়া দেই, পড়তে দেই, তোকে শোয়ার জায়গা দেই, মাস শেষে 4,500 টাকা বেতন দেই, তারপরে আবার তুই বেতন বাড়ানোর কথা বলিস? তোর তো খুশি হওয়ার কথা, তোর তো বলা উচিত গর্বের সাথে যে আমি বাসার সাহেবের বাড়ির কাজের লোক। রাইট ড্যাড, একদম ঠিক কথা বলছো। এই যা, এক্ষুনি আমার জুস বানিয়ে নিয়ে যা। আয়, আগে আমার নাস্তা রেডি কর। আমার বেডটি নিয়ে আয়। হ্যাঁ, এগুলো সব বাদ, তুই জলদি কেটে যা, চোর বাটপা সব ঢুকে যাবে গেট দিয়া। ওরে আল্লাহ রে, একজন বলতেছে জুস দিতে, একজন বলতেছে বেডটি দিতে, আরেকজন বলতেছে নাস্তা দিতে, আরেকজন বলতেছে গেট ভাড়া দিতে। বিধি তুমি বলে দাও আমি কোথায় যাব?